তো শাস্ত্রে বর্ণনা করা আছে চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাত্রা করলেন তখন শ্রীরঙ্গমে ছিলেন। শ্রীরঙ্গমে সেক্রেটারি ছিল বেঙ্কট ভট্ট, যেটা গোপাল ভট্ট গোস্বামীর বাবা। বেঙ্কট ভট্ট মহাপ্রভু এখানে 4 মাস ওনার গৃহে অবস্থান করছিলেন এবং ওনার সাথে তখন এই যখন শাস্ত্র নিয়ে অনেক দুজনের ভিতরে আদান প্রদান কথা হচ্ছিল, তখন একটা পর্যায়ে তখন এই তথ্যটা আসছিল। উনি বলছিলেন বেঙ্কট ভট্ট বলছিলেন লক্ষ্মী দেবীর আরাধনা করতেন, সম্প্রদায় আরাধনা করতেন এবং বিষ্ণু ওনাটা আরাধনা করতেন। তো উনি এক পর্যায়ে বলছেন যে লক্ষ্মী দেবী এবং বিষ্ণুই হচ্ছে সর্বোচ্চ, ওনার উপরে আর কেউ উনি ভগবান। হ্যাঁ, তো যখন এরকম বলছিলেন তখন মহাপ্রভু বলছিলেন যে যদি লক্ষ্মী দেবী যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, হ্যাঁ, তাহলে লক্ষ্মী দেবী কেন তাহলে বেলবনে এখনো তপস্যা করছে এবং তিনি কেন এখনো বৃন্দাবনে প্রবেশ করতে পারছেন? মানে এটা নিয়ে যখন এই কথা বলছিল মহাপ্রভু তখন উনি আসেন। তো বলা হচ্ছে, বর্ণনা করা আছে যে বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী সে ভগবান বিষ্ণুকে না বলে লুকিয়ে বৃন্দাবনে আসছিলেন। লক্ষ্মী দেবী কেন আসছিলেন? বৃন্দাবনের কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার আশা এখানে আসছিলেন। তো এখন কথা হচ্ছে, লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যশালী, তিনি বৈভব দিয়ে থাকেন, কিন্তু বৃন্দাবনের ভাবটা তো ঐশ্বর্য বৈভব না, বৃন্দাবনের ভাবটা হচ্ছে গিয়ে মাধুর্য। এখন তার মানে এটার অর্থ এই নয় যে এখানে মাধুর্য রস বলে যে সবাই ভিখারি, সেটা কিন্তু না, মানে ঐশ্বর্য থেকেও আরো শতগুণে ঐশ্বর্যময় পরিপূর্ণ বৃন্দাবন, কিন্তু সেই ঐশ্বর্যের প্রভাব এখানে বেশি নেই। এখানে প্রভাবটা হচ্ছে মাধুর্য রসের প্রভাবটা বেশি। তো এখন বলা হচ্ছে যখন লক্ষ্মী দেবী এখানে আসছেন কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার আশায়, কিন্তু কৃষ্ণকে এখনো প্রতিরূপে পাচ্ছে না। কেন পাচ্ছে না? লক্ষ্মী দেবী এখনো তার বৈভব ছাড়ছেন না, লক্ষ্মী দেবী হচ্ছে তার ঐশ্বর্য ছাড়ছেন না। যতক্ষণ পর্যন্ত তার ঐশ্বর্য ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে তিনি প্রতিরূপে লাভ করতে পারবেন না। তাই ওই বৃন্দাবনে এখনো প্রবেশ করতে পারছে না, কেননা গোপীদের কাছে আত্মসমর্পণ করতে হবে। গোপীরা হচ্ছে শ্রেষ্ঠ, ভগবানের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে গোপীরা। তো গোপীরা কি করেন? গোপীরা সবসময় গাভী সেবা নিয়ে ব্যস্ত থাকেন, তারা গোবর ছানেন, দেখেন মাথায় করে গোবর নিয়ে যাচ্ছে। লক্ষ্মী দেবী কি গোবর ছানবে না, কারণ তিনি ঐশ্বর্য নিয়ে আসেন, ঠিক আছে? এই জন্য যতক্ষণ পর্যন্ত গোপীদের কাছে আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে কেউ লাভ করতে পারবে না। এই জন্য তিনি ওই বৈভব ছাড়ছেন না, আর বৃন্দাবনেও প্রবেশ হচ্ছে না, আর কৃষ্ণকে প্রতিরূপেও আর লাভ হচ্ছে না। তাই এখানে বসে তিনি এখনো তপস্যা করছেন এই বেলবনে। তপস্যা করছেন কেন? যে কৃষ্ণকে প্রতিরূপে কবে আমি পাবো, আর বৃন্দাবনে আমি কবে প্রবেশ করবো। এখন উনি বৈভব নিয়ে এখনো এখানে বসে তপস্যা করছে কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার আছে, কিন্তু ওই যে বৈভব ছাড়ছে না বলে এখনো তার বৃন্দাবনে প্রবেশ হচ্ছে না, আর ভগবানকে প্রতিরূপে পাওয়া হচ্ছে না। তাই লক্ষ্মী দেবী এখানে বসে তপস্যা করছেন, ঠিক আছে? এটা হচ্ছে বেলবন। তা আমরা এখানে সমস্ত জায়গায় দেখবেন লক্ষ্মী দেবী কি করেন? ভগবান বিষ্ণুর পাদ সেবন করেন না, কিন্তু এখানে বিষ্ণু না, কারণ বিষ্ণুকে না বলে লুকিয়ে এখানে আসে কৃষ্ণকে প্রতিরূপে ব্যবহার আসে। আর সব জায়গায় লক্ষ্মী দেবী মানে ওনার স্ট্রাকচারটা একটু অন্যরকম থাকে, কিন্তু এখানে হাত জোর করে বসে আছে। হাত জোর মানে কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন কেন? প্রতিরূপে পাওয়ার জন্য, কিন্তু তিনি এখনো এখানে বসে আমরা একবার দর্শন